নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। উত্তরবঙ্গের মানুষদের জন্য বড় খবর, বলা ভালো একটা সুখবর। দীর্ঘদিন ধরেই তারা যার জন্য প্রতীক্ষা করছিলেন, অবশেষে মর্থ অর্থাৎ মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে সড়ক পরিবহন সংস্থা, তাদের তরফ থেকে বড় সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে এবং আজকে সেটা বাস্তবায়িত হতেও দেখতে পাওয়া যাচ্ছে। দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তার তিনিও গোটা বিষয়টি সম্পর্কে অবহিত তিনি করেছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই যারা উত্তরবঙ্গের মানুষজন, তারা সেবক ব্রিজ বা করোনেশন সেতু যেটাকে বলা হয়, তা নিয়ে তাদের যে চাহিদা বা সেবক সেতু করোনেশন ব্রিজ নতুন করে করা হোক সে নিয়েও তারা বারবার ধরে আবেদন করেছেন। কিন্তু দীর্ঘ জটিলতা, বিভিন্ন সময় জুড়ে শুধুমাত্র আলোচনার টেবিলে সীমাবদ্ধ থাকা, এই নানা বিষয়ের মধ্যে থেকে বছরের পর বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগকারী এই সেতু তিস্তার ওপরে তা কার্যত মানে যেভাবে ব্যবহার হয় তার জেরে যে ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়, নতুন সেতু তৈরি করার ক্ষেত্রে যে আলোচনা সেটা কার্যত থমকে যায়। আপনারা জানেন যে ডুয়ার্সের একাধিক নাগরিক সংগঠন, পাহাড়ের একাধিক নাগরিক সংগঠন, এমনকি পার্শ্ববর্তী রাজ্য আমাদের, যারাও এই সেতু বা এই রাস্তার উপরে ভীষণ রকমভাবে নির্ভরশীল, সিকিম সরকারের তরফ থেকেও বিভিন্ন সময় এই বিষয় নিয়ে আবেদনও করা হয়েছিল। তো শেষমেশ দেখতে পাওয়া গেল যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নয়া সেবক ব্রিজ বা করোনেশন সেতু তৈরি করার জন্য যে টেন্ডার, সেই টেন্ডার আজকে করেছে। এবং এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে কিছুদিন আগেও একটা টেন্ডারের কথা উঠে এসেছিল, যে সেই টেন্ডারের ব্যাপারে কি হলো। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে যে নয়া টেন্ডার করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে 6 লেনের সেবক সেতু তৈরি হতে চলেছে। 6 লেনের নতুন করোনেশন ব্রিজ বা সেবক সেতু তৈরি হতে চলেছে। যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, যারা এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে প্রতিনিয়ত খবর রাখেন, যারা উত্তরবঙ্গের যে ভূপ্রাকৃতিক অবস্থা, ভৌগোলিক অবস্থান, সেখানে প্রত্যেক বছর যেভাবে এই প্রচন্ড ভূমিধসের কারণে সেই রাস্তা সমস্যার মধ্যে পড়ে, ক্ষয়ক্ষতির সম্ভাবনা ঘটে, এই নিয়ে যারা বিস্তারিত তথ্য রাখেন, খোঁজ খবর রাখেন, তারা বারবার ধরেই উল্লেখ করেছেন যে যত সময় পেরোচ্ছে, যত দিন যাচ্ছে, তত যে সেবক ব্রিজের বা করোনেশন সেতুর যে কোডাল লাইফ, তাতে একটা ক্ষয় ধরছে। তো এই অবস্থাতে দাঁড়িয়ে অত্যন্ত দ্রুত নয়া সেতুর সেখানে দরকার। এবং বেশ কতগুলো জায়গার সেতুর পিলারের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার কথা এর আগে উল্লেখিত হয়েছে। আমরা জানি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন, প্রফেসররা রয়েছেন, তারা গিয়ে পরীক্ষা করেন, তারা রিপোর্ট জমা দেন। এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও বছরের নির্দিষ্ট সময় জুড়ে বেশ কয়েকবার কাজও করা হয়েছে। রাজ্য এবং কেন্দ্র উভয় পক্ষ মিলিয়ে গাড়ি চলাচল যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণও করতে বলা হয়েছে। এই যাবতীয় বিষয় বারবার ধরে আমরা আগে অতীতে লক্ষ্য করেছি। কিন্তু বছরের পর বছর বিভিন্ন সময় জুড়ে সেখানকার মানুষজনের তরফ থেকে যেভাবে এই নয়া সেতু তৈরি করার ব্যাপারে আবেদন করা হয়েছিল, অভিযোগ ছিল যে বারবার ধরে সেই আবেদন করা হলো, সে অর্থে কেউ মাথা ঘামায়নি, বা বলা ভালো হচ্ছে যে কেন্দ্র বা রাজ্যের মধ্যে যেহেতু একটা তালমিলের অভাব ভীষণ রকমভাবে ছিল, ফলে এইখানে যে নতুন সেতু তৈরি করা দরকার সেটিকেও কেউ সে অর্থে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি। সরকার বদলের পর আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগেই রাজ্যের পূর্তমন্ত্রী তিনি দিল্লিতে গিয়ে নীতিন গডকরির সাথে বৈঠক করে এসছেন, বা দফায় দফায় রাজ্য সরকারের সঙ্গে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকরা যারা, তারা বৈঠক করছেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন, আমাকে নতুন করে বলে দিতে হবে না, শিলিগুড়ি থেকে যে রাস্তা সেবকের দিক হয়ে কালিম্পং বা সিকিমের দিকে গেছে, বা আপনারা যদি সেবক ব্রিজ অতিক্রম করে আপনারা যদি জলপাইগুড়ির দিকে যেতে চান, সেই জায়গাতে প্রত্যেক বছর বিভিন্ন সময় জুড়ে ধস নামে। এবং অনেকেই বলছেন যে নতুন রাস্তার সেখানে প্রয়োজন, আধুনিক রাস্তার প্রয়োজন, এবং যাতে ভূমিধস না ঘটে, গাড়ি চলাচল যাতে বন্ধ না হয়, ক্ষয়ক্ষতি যাতে না হয়, সেই ধরনের রাস্তার প্রয়োজন। একদিকে যেমন হচ্ছে সেখানে সেবক রংপুর রেল প্রজেক্ট চলছে, অন্যদিকে সড়ক পথকেও আরো বেশি দ্রুতগামী করে তোলার জন্য প্রয়োজন। তার কারণ এই রাস্তা শুধুমাত্র সাধারণ মানুষজনদের যাতায়াত করার জন্য উপযোগী এমনটা নয়, বা তাদের ব্যবহারের রাস্তা এমনটা নয়। এই রাস্তা প্রতিরক্ষা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে সেনার একাধিক দফতর সেখানে রয়েছে, এবং এই রাস্তা ধরেই সিকিম, সেখান থেকে চায়না বর্ডার, এছাড়া স্ট্র্যাটেজিক্যালি বিভিন্ন গুরুত্বপূর্ণ
সেনার ছোট ছোট ইউনিট সেখানে রয়েছে, আবার ধরুন হাসিমারার মতো এয়ারবেস রয়েছে। ফলে চিকেন স্নেকে যখন গুরুত্ব বৃদ্ধি করার চেষ্টা করছে হচ্ছে কেন্দ্রীয় সরকার, সেখানকার পরিকাঠামোকে যখন ঢেলে সাজানোর চেষ্টা করছে, তখন শিলিগুড়ি করিডোরের এই জায়গা, সিকিম সন্নিহিত যে জায়গা, বা বলা ভালো হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এর মতো যে এই জেলাগুলোকে সংযোগকারী হিসেবে এই সেবক সেতু বা নয়া করোনেশন ব্রিজ এবং তার যে সংযোগকারী যে নয়া রাস্তা তৈরি হবে, সেটা অত্যন্ত প্রতিরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে যে টেন্ডার প্রকাশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে এই নয়া সেতু হবে হচ্ছে বা রাস্তা হবে হচ্ছে এলিভেটেড, 6 লেনের হবে। তার ফলে হচ্ছে যেহেতু চাহিদার সাথে সাথে গাড়ির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, মানুষজনের এই রাস্তা দিয়ে যাতায়াতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং আপনাদেরকে শুরুতেই বলেছি যে প্রতিরক্ষার দিক থেকে দেখতে গেলে এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি। ফলে সেদিক থেকে দেখতে গেলেও এই রাস্তাকে ভীষণ রকমভাবে ব্যবহার করাটা প্রয়োজন, এবং সে কারণেই রাস্তার মানোন্নয়ন করা, এবং কেন্দ্রীয় সরকার নিজের তত্ত্বাবধানেই সেটা করতে চায়। সূত্রের খবর, রাজ্য সরকারের কাছ থেকে তাদের প্রয়োজনীয় যে জমি এই রাস্তা করার জন্য সেটা তারা পেয়ে যাবে, এই বিষয়ে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। এবং রাজ্য সরকারের একাধিক প্রতিনিধিরা এই বিষয় নিয়ে বিভিন্ন সময় জুড়ে বৈঠকও করেছেন, এবং খুব শীঘ্রই অপর একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা তিনি নিজেও একাধিকবার নীতিন গডকরির সাথে এই বিষয়ে বৈঠক করেছেন। অতি সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও বৈঠক করেছেন কেন্দ্রের সঙ্গে এই বিষয় নিয়ে। ফলে উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি, বিশেষ করে বলা ভালো হচ্ছে কালিম্পং, দার্জিলিং, সিকিমের যারা বাসিন্দারা রয়েছেন, জলপাইগুড়ির একটা বড় অংশ, আলিপুরদুয়ারের একটা বড় অংশের মানুষজনের এই রাস্তা যদি 6 লেন এলিভেটেড করিডর হয়ে যায় এবং নয়া যদি করোনেশন ব্রিজ বা সেবক সেতু তৈরি হয়ে যায়, তাহলে সেটা শুধুমাত্র উত্তরবঙ্গের মানুষের জন্য নয়, দেশীয় নিরাপত্তার জন্য প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষেত্র অত্যন্ত যুগান্তকারী বা গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হতে চলেছে। তো আজকেই টেন্ডার হয়ে গিয়েছে, টেন্ডারের এখন দেখার যে কোন সংস্থা এতে আবেদন করে, এবং কেন্দ্রীয় সরকার চাইছে যে কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রক তারাই গোটা কাজটি করবে, রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে তারা কাজটি করবে, এবং অত্যন্ত দ্রুত তারা এই কাজ শুরু করে দিতে চায়। তার কারণ তারাও চাইছে যাতে এই বারবার ধরে ধসের কারণে রাস্তা বন্ধ না হয়, অত্যাধিক যানজটের কারণে রাস্তা যেন বন্ধ না হয়। একদিকে যেমন ট্রেন পথের মধ্যে দিয়ে সিকিমকে জুড়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে সড়ক পথের মধ্যে দিয়েও একেবারে সীমান্ত পর্যন্ত পৌঁছানো, এবং তিস্তার ওপরে এই যে করোনেশন ব্রিজ সেটা করলে পার্শ্ববর্তী জেলাগুলির সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থা যে সুদৃঢ় থাকবে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। আরো অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা। আপাতত ধন্যবাদ। সৌমেন্দু একটি প্রশ্ন করেছে, রাস্তা করা সম্ভব সেটা নিয়ে ভাবছি। সৌমেন্দু একদম ঠিক কথা বলেছে, সেটাও একটা পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জমা পড়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটা বড় অংশতে কিন্তু একটা ভাঙন একটা মস্ত বড় সমস্যা, এবং কেন্দ্রের কাছে এই নিয়ে আবেদনও জমা পড়েছে। এখন দেখার সেই বিষয়ে কেন্দ্রের তরফ থেকে কি জানায়। তবে নয়া সেতু সেবক ব্রিজ বা করোনেশন সেতুর একটা বিকল্প যে সেতু দরকার, সেটা বহু বছর ধরে আলোচনার প্রেক্ষিতে রয়েছে, যেহেতু আজকেই এই টেন্ডার হয়েছে, এবং দেখার এই টেন্ডারের পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা গৃহীত হয়। আপাতত ধন্যবাদ। অন্যান্য খবর নিয়ে দেখা হবে আপনাদের সাথে নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে।